একজন সরকার দরকার, অল্পতে নির্বাচন করুক, যে হাক মনে করেন এইটাই আমাকে সুবিধা হইবে। কারণ এই বাজারটা কেউ নিয়ন্ত্রণ যে করবে সরকার, এই সরকারই তো নাই। আল্লাহ যে বইছে গদিতে সেই তো করতে পারতেছে না। দেশে চুরি চেঁচড়ামি গুন্ডামি সবই বাড়ছে। নতুন সরকার আসতে হবে, তাহলে সামনেটা নির্বাচন দরকার আমাদের। কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগতম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কেমনে চলতে আছে বরিশালের সাধারণ মানুষের জীবন, পরবর্তীতে সরকার কি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতে আছে? কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনারা জানাইতে পারেন আপনাদের স্বাধীন মতামত। সঙ্গে আছি মুই তানজির শাহজালাল ইমন। আমাকে হলো যাইয়া যে বর্তমানে যে বাই বাজারের যে মূল্য, তাতে আমার খুব কষ্ট হইতে আছে। কিস্তি মিস্তি বিভিন্ন আছে, মনে করেন খুব কষ্ট হইতে আছে, বিভিন্ন ঝামেলা হইতে আছে, মায়ের ধর মনে করেন চলতে আছে। চুরি চামারে আমাকে গাড়ির ব্যাটারি চুরি করে আমাকে নিয়ে একখানে মারিয়ে ভালাইতে হয়, গাড়ি লইয়ে যায়, এইটাই বেশিরভাগ চলে। আবার মনে করেন খাওয়ান বাই বাজার, মনে করেন মাছ তরকারি তো অনেক খুব দাম, চাউলের দাম 70 টাকা চাউলের কেজি, মনে করেন খাওয়ার মতো সম্ভব না আমাকে। আমাকে সরকার মনে করেন নিয়ম, আরেকজন সরকার দরকার, অল্পতে নির্বাচন করুক, যে হাক মনে করেন এইটাই আমাকে সুবিধা হইবে। কিন্তু খুব কষ্ট হইতেছে আমাকে, কিন্তু এই সরকারের মনে করেন চালানোর মতো কোনো সম্ভব না। খুব ভালো একজন যে হাক 3-4 জন আছে, মনে করেন যার ভালো লাগে হ্যারে দিক ভোট, আমরা এইটাই চাই। সবচেয়ে আমরা এইটা সুবিধা যেভাবে খাইতে পারি, এটা আমাকে দাবি। এই ক্ষমতা সঠিক থাকবে, আইনটাও ঠিক মতো থাকবে, কিন্তু আইনটা তো এরা তো ব্যাখ্যা করিয়ে ফেলায়। আইনের কোনো নিজস্ব গতিতে আইন থাকতে দেয় না, কোনো সরকারই দেয় না। সব সরকার হয়তো বিচারপতি কৃত্রিম জাল বিচারপতি আর জাল আইন এইভাবে চলতে আছে। বিচারপতি সেও জাল, ডুপ্লিকেট। সার্চ করে দেখো তার আইডি নাই, বিচারপতি সার্টিফিকেট নাই, এমন লোকে বিচার কার্যক্রম করে। ওই যে কিছু পুলিশ বাহিনী দেখছি জনগণের উপরে পিডিএম ছাড়ছে, ওরা দেয় মাথায় বাড়ি। আমি কি না, কোন প্রাণনাশ করার তো পুলিশের কি দিত না, সে বাড়িতে একটা লোক জবাব করবে, মাথায় বাড়িতে। তো ওরা তো পুলিশ না, ওরা তো জাল পুলিশ, ইউনিফর্ম পরিয়ে আসছে, সন্দেহ করছি। এই এখন যে পরিস্থিতি, রাষ্ট্র দ্রব্যমূল্য যে করছে, দ্রব্যমূল্য কম, তরি তরকারি উৎপাদন করে আমাদের দেশে, এবং গরিব লোকে তারা আরো মরছে। তারা যখন কম দামে যে আলু খাইতেছি, সবজি খাইতেছি কম দামে, তারা তো উৎপাদনের খরচ তো দূরের কথা, খেতের দাঁড়িয়েও যাবেন, ওয়াই নিয়ে লাভ কি, আমাদের বাজারে দিয়ে লাভ কি? এই পরিস্থিতি। কিন্তু চাল, লবণ, একটা সাবান, এরপর তেল, এর দাম তো তুমি কমাইতে পারো না। আর বলতে আছে বিভিন্ন রাষ্ট্র আমদানি করে, কিসের আমদানি করে? হ্যাঁ, আরো টাকা লই যায়, টাকা নেতে সেলসি করি। এখন বাজার একটু নরমাল থাকলে গরিব শ্রেণীর লোক খাইয়ে ভালো থাকে। ওই ভোট দিতে গেছি, গত ইলেকশনের সময় ভোট দিতে গেছি, এত ব্যালটটা নিয়ে আর পিটিয়ে লই গেছে। আর হ্যাঁ, আমরা কি করবো, আগে শক্তি লড়া করিয়ে লই গেছে। ওরা তো আর আমরা আমাকে শক্তিও বললে না, আর আমরা কিছু করতেও পারিনি। এখন আগামী ইলেকশনে তো আর ওই শক্তিটা তো আমরা পাবো এবার, ইনশাল্লাহ ওরা পাবোই, ওরা নেবে কেটা। এখন তো দেশ ভালোই চলতে আছে, দেখতে আছি, চলতে আছি, খাইতে আছি, খাটতে আছি। বাস পরিবর্তন করতে হবে। মনে করে বেকার যে সমস্যা পোলাপান আছে, এগুলো চাকরি দিয়া ওইগুলারে আউট করা লাগবে, সোজা কথা। নাইলে দেশ স্বাধীন এই হইবে না, শান্তি আইবে না। আমরা চাই যে যত মানুষ শান্তিতে থাকতে পারে। জানো, এই আগে যে অবস্থায় ছিল, এই অবস্থায় তার নাই, অনেক পরিবর্তন হয়েছে। এখন মনে করেন বাজারটার কারণে আমরা অস্থিরতা বিরাজ করতে আছি। কারণ এই বাজারটা কেউ নিয়ন্ত্রণ যে করবে সরকার, এই সরকারই তো নাই। আল্লাহ যে বইছে গদিতে সেই তো করতে পারতেছে না, হে দ্বারে কেউ করতে পারতেছে না, করবে কি? এবার উল্টা বাইলার বিভিন্ন কিন্তু সমস্যা চাপ দিতে আছে বিভিন্ন সময়। আমি এই খবর দেখি তো সারাদিন বই বইয়া এইগুলো করতে আছে এরা। বিভিন্ন একটা দেয়, ওই একটা বিরোধী দল আলার একটা সাজাই, একটা মোবাইলে ছাড়িয়ে দেয়, ইন্টারনেট এই দেখা। হ্যাঁ, এগুলো দেখতেছি আমরা। করবো কি আমরা তো কিছু করতে পারিনি, আমার তো করার কিছু নাই। আমি চাই দেশের শান্তিও যেন চোর চামারি যেন না থাকে, দেশ শান্তিতে বসবাস করবে, মানুষ রোজা নামাজ করবে শান্তিতে। এইটাই সবসময়ের জন্য। কিন্তু আমরা তো মরণ নেওয়া সময়, এখন তার বাঁচনীয় সময় কিছু নাই আছে।
আর নাই। কারণ আমরা চাই যদি একটু শান্তি দেখে দিতে পারি, এটি আল্লাহ দ্বারা শুকরিয়া করতে হবে, এটি হইলো কথা, আর কিছু নেই। না, যদি সুষ্ঠু নির্বাচন হয়, মনে করো জামাত হোক যারাই হোক একসাথে যদি হয়, ঐক্যই যদি হয়, তাহলে মনে করো একটা নিয়ন্ত্রণ হইতে পারে। আর একদলীয় যদি হইয়া হয়, আর যদি মনে করো সর্বদলীয় না হয়, ওইটা বাদ, খালি একটা দল বাদ, ওইটা বাদ দিয়ে সর্বদলীয় যারা আছে এরা যদি এইভাবে করতে পারে, তাহলে মনে করো একটু দেশ শান্তি। দেশের যে জিনিসপত্রের দাম মানে অনেক অনেক দাম বাড়তি, জনগণের খাইতে অনেক কষ্ট হইতেছে। যেমন তৈলের দাম আর চাউলের দাম অনেক বাড়তি। তারপর পেঁয়াজ আলু কম, এত কৃষক লাগায়, বিদ্যুৎ দাম পরিশ্রমের দাম আসে না। এবার আমরা দোকানপাটে আগে যেরকমের ব্যবসা বাণিজ্য করতাম, এখন ব্যবসা বাণিজ্য নাই বলতে চলে। মানুষ আগে খাবে না বাইরে খরচা করবে, এটাও দেখার একটা বিষয়। দেশে চুরি ছেঁচড়ামি গুন্ডামি সবই বাড়ছে। এই রাত্রে ঘুমাইতে পারে না, এই যে ঘরে ডাকাতি, ওই মোবাইল ছিনতাই করে, ওই গরু চুরি, এই ঘর ডাকাতি, এই চলতে আছে গ্রামগঞ্জে সব জায়গায়। ছিনতাইকারী বাড়ছে, দেশে করবে না কেন? জিনিসপত্রের দাম বেশি দিকে এ করতে জনগণ বাধ্য। আমরা চাই আর একটা নির্বাচন হোক, দেশে একটা সরকার আসুক, তারপর দেশের দাম জিনিসপত্রের দাম কমবে, আমরা এইটাই আশা করি, এটাই আমরা সরকারের কাছে চাই। আমাদের দেশে পণ্যদ্রব্যের যেরকম ঊর্ধ্বগতি হচ্ছে, এটার একমাত্র কারণ পিছনের যে সরকার ছিল, মানে সেই সরকারই এখন দায়ী। কারণ তাদের যে কমিটির যে লোকগুলো এখনো তারা ওই জায়গাতেই আছে। এই কমিটির লোকগুলো পরিবর্তন করতে হলে নিউ সরকার, মানে পলিটিক্যালি সরকার আসতে হবে। সেই সরকার আসলে তারা ওই কমিটিগুলো আবার চেঞ্জ করবে। চেঞ্জ করার পরে প্রত্যেক জায়গার পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে। তখন পরিস্থিতি অনুযায়ী বলা যাবে যে আসলে কতটা দাম বাড়বে না কমবে। কিন্তু এই মুহূর্তে বলা যাইতেছে না। কিন্তু বর্তমানে এই দাম বাড়ার মূল কারণই হয়েছে আগের সরকারের যত লোক, ওইগুলো এই অন্তর্বর্তী মানে সরকার এরা আইসা এখন পরিবর্তন করা পারে নাই, যার কারণে এই পণ্যদ্রব্যের দাম দিন দিন ঊর্ধ্বগতি হচ্ছে। তাহলে ঊর্ধ্বগতি কি করতে হবে? আমাদের নতুন সরকার আসতে হবে, তাহলে সামনেটা নির্বাচন দরকার আমাদের। আসলে সে ব্যর্থ বলতে কিছু নেই, কারণ সে তো হঠাৎ করে আসছে তো অল্প সময়ের জন্য, জাস্ট একটা জনগণকে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য, যাতে মানুষ খেয়ে পরে ভালো থাকে, এই জন্য একটা লিগেল মানে নির্বাচিত সরকার চাই। এও সেকে তাকে তো সময় দিতে হবে, কারণ এই মুহূর্তে তো পণ্যদ্রব্যের দাম নিম্ন পর্যায়ে মানে নামানো সম্ভব না, তাকে সময় দিতে হবে। তো এই মুহূর্তে তো এইগুলা তার পক্ষে সম্ভব না। যার কারণে এক শ্রেণীর লোক আছে, ওই আমলারা যারা আওয়ামী লীগ সরকার আমলে কমিটিতে ছিল, তারা ওই স্থানেই আছে এখনো। তারা ওই পণ্যদ্রব্যের দাম দিন দিন পর্যায়ক্রমে সিন্ডিকেট করে এই সরকারকে ফল ঠেলানোর জন্যই তারা এইগুলা কারচুপি করতেছে। তাহলে এই জন্য কি করতে হবে? জনগণকে একটু ধৈর্য ধরতে হবে। ভালো কিছু পেতে হলে কি করতে হবে? সময়ের সাপেক্ষে ধৈর্য ধরতে হবে। তারপর সময় বলে দিবে আসলে আগামী দিনে আমরা কতটা ভালো কিছু কি পেতে পারি। এই জন্য আমাদের ভালো একটা সরকার দরকার।